প্রতিবাদীগণ জঙ্গলপাড়া আজকে মতনময় পথসভার সভাপতি জনাব মাসুদ খান আমাদের মাঝে উপস্থিত আছেন। আমার সাথে আশা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সুযোগ্য সোনালী সন্তান, বাংলাদেশ যুব দলের সুযোগ্য সোনালী সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সামনের দিনের নেতা জনাব মুস্তাফিজুর রহমান আরমান। উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাই, আমাদের বড় ভাই, আজকে বিশেষ অতিথি একসময় তুখোর ছাত্র নেতা আশুমহল কলেজের ভিপি, আজকে হয়তো জীবনে তাগিদ নিয়ে অনেক দূর বাংলাদেশ থেকে জামালপুর থেকে আমেরিকায় থাকে আমাদের অত্যন্ত প্রিয় বড় ভাই জনাব আলমগীর খান। উপস্থিত আছেন ছাত্র দল, যাদের জন্য বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অগ্রভূমিকায় যারা আমাদের সাথে আছে, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অগ্রপথী আমাদের জামালপুর জেলার গর্বিত সন্তান, আমাদের ছোট ভাই ছাত্র দলের বিপ্লবী সভাপতি জনাব মুশারফ সিদ্দিকী। উপস্থিত আছেন আমাদের সাথে জামালপুর জেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক। উপস্থিত আছেন আমাদের সাথে নওশের আলী শ্রমিক নেতা। উপস্থিত আছেন আমাদের সাথে আমাদের ছাত্র দলের সোনালী সন্তান রিপন, ছাত্র দলের বর্তমান নেতারা বিদ্যুৎ, লিখন সহ এখানে আমার উপস্থিত অসংখ্য মা বোনেরা, মুরব্বীরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আপনাদের কাছে দুঃখ ভরা হৃদয় বলছি, আপনাদেরকে আসলে শীতের রাতে এখানে বসিয়ে রাখার জন্য আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আমি আসছেন এইটা শুনে, এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি কিন্তু মাসুদ খানকে অনেকদিন বলেছি আমি তোমার এলাকায় যেতে চাই, তো সেই দিন আজকে আপনারা আসছেন। আমি সত্যিকার অর্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশ স্বাধীন হয়েছে, কেউ বলে দ্বিতীয়বারের মতো, কেউ বলে তৃতীয়বারের মতো। এই স্বাধীনতায় আপনারা আমরা সবাই এই স্বাধীনতা উপভোগ করছি। আজকে বাংলাদেশ থেকে একটা ফ্যাসিস্ট, একটা লুটেরা, একটা সভ্যতার বাইরে একজন নারী, যে আমরা নারী হিসেবে বলতে ঘৃণাবোধ করি, নিজেকেও অপমানিত মনে হয়, সেই শেখ হাসিনা পালিয়ে চলে গেছে। দীর্ঘ 15 বছর 15.5 বছর অত্যাচার করে চারটা নির্বাচনে বাংলাদেশের মানুষের কাছ থেকে ভোটাধিকার হরণ করে মানুষকে ভোট কি জিনিস, এখানে আপনারা অনেকেই আছেন, আপনারা জানেনই না ভোট কিভাবে দিতে হয়, কারণ আপনাদের ভোট হওয়ার পরে ভোটই তো দিতে পারেননি 20 বছর। সেই 20 বছর যে ভোট থেকে আমাদের বঞ্চিত করেছে, আজকে সে চলে গিয়ে বেঁচে গেছে, কিন্তু বাংলাদেশটাকে বিধ্বস্ত করে দিয়ে গেছে। সেই বিধ্বস্ত বাংলাদেশের পক্ষ থেকে বলছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার উজ্জীবিত হয়েছেন আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায়। আগামী দিনে আমরা ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গড়ব, যে নতুন বাংলাদেশে আমাদের খাদ্যদ্রব্যের দাম এখনো যেভাবে গগনচুম্বী, আমাদের মা বোনরা যে কষ্ট পাচ্ছে, একটা ভালো জিনিস তারা খেতে পাচ্ছে না ওইভাবে, সেটা যেন সামনের দিনে আসে। সামনের দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। আজকের এই দিনে আমাদের এই দোয়া থাকলো। প্রিয় বন্ধুরা, আপনাদের মনে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শুধু গত সরকার, পতিত সরকার, স্বৈরাচার সরকার শুধু এই দেশটাকেই ধ্বংস করে নেয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সূর্য সৈনিকদেরকে যেভাবে তারা প্রতি মুহূর্তে টর্চার করেছে, জীবন মৃত করে রেখেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং খুব মজা করে বলতো পদ্মা সেতু নিয়ে, যে যাদেরকে বলতো সেই ডক্টর ইউনূস এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে টুস করে ফেলে দেবে, আজকে দেখেন উনি টুস করে চলে গিয়েছে, কিন্তু বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে।
আজকে আমরা এই বাংলাদেশের ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়ে বলতে চাই, ইনশাআল্লাহ বিচার করব তাদেরকে। যারা চারবার দিতে দিয়েছে, আমাদের ভোট আমাদের দিতে দেয় নাই, আগামী দিন আমরা ভেবে করবো আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আপনারা বলতে পারবেন আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আপনারা যে বলতে পারবেন, আপনাদের এই উপস্থিতি প্রমাণ করে আপনারাই পারবেন। আপনার বাংলাদেশ, কারণ আপনারা জানেন চলে যেতে বাধ্য হয়েছে, আপনারা জানেন শত শত আমাদের সন্তান বিবাদ করেছে, শুধুমাত্র আপনাদের এই একটা ভোট যাতে দিতে পারেন সেই লক্ষ্যকে কেন্দ্র করে, গণতন্ত্রকে উদ্ধার করার জন্য, গণতন্ত্রকে মুক্ত করার জন্য আমাদের সূর্য সন্তানরা আমাদেরকে ছেড়ে চলে গেছে। আজকের এই মিটিং থেকে আমরা আমাদের অন্তঃস্থল থেকে তাদের আত্মা মাগফিরাত কামনা করছি।